হ্যালো ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘরে আজ আপনাদের সামনে শেয়ার করছি উত্তর ভারতের একটি জনপ্রিয় খাবার, বিশেষ করে পাঞ্জাবের রাজমা ডাল। এই রাজমা কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের বা হাই প্রোটিনযুক্ত এই রাজমা কিভাবে আমি রান্না করছি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। আমি প্রথমে এক বাটি রাজমা নিয়ে এটা ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। এখন ভেজানোর পর রাজমাটা এরকম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এটা প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেব 2 থেকে 3টি। রাজমা খাওয়া কিন্তু খুবই ভালো বা খুবই জনপ্রিয় খাবার উত্তর ভারতের। রাজমা রাইস কিন্তু খায় সবাই বা বেশিরভাগই, যেহেতু এতে হাই প্রোটিন আছে সেই জন্য এটা মাংসের মতনও রান্না করে খায়। আমি সেই জন্য এখানে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় লবণ, হলুদ, এলাচ, দারচিনি, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি প্রেসারে সিটি দিয়ে নেব 2 থেকে 3টে। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি। এখন আস্ত রসুনের কোয়া আমি এখানে ভেজে নেব, আর এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। 2টো পেঁয়াজ কুচানো দিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচানো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করে নেওয়ার পর তেল থেকে ছেঁকে নিয়ে এটা আমি তুলে নেব। আর ফ্রেন্ডস, এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এইভাবে সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, কারণ রাজমার যে এতটাই উপকারী, এই জলটা যদি ফেলে দিই তাহলে তার এর গুণগুণটা অনেকটাই চলে যাবে, সেজন্য জলটা রেখে দেব। এখন এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এই রাজমা ডাল কিন্তু পাঞ্জাবিদের খুবই একটা পছন্দের খাবার। এটা ভাতের সঙ্গে খায় বা রাজমা রাইস হিসাবে খায়। আমি একটা মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়ে নিয়েছি, আর 2 চামচ টক দইয়ের সঙ্গে এই মশলাটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নেব। এবার যে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো ভেজে নিয়েছিলাম সেই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হলে বা ফ্লেভার বার হলে এর মধ্যে দিয়ে দেব আমি কুচানো পেঁয়াজ। কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। যেহেতু আগেও অনেকটা পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছি ভেজে, সেই জন্য এখানে অল্প করে পেঁয়াজটা দিলাম ফোড়ন হিসাবে, যাতে ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছি, দইয়ের সঙ্গে মিশিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। মাঝারি ফ্লেম করে এটা কষতে থাকবো। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষতে হবে। এবার আমি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলাটা কষতে থাকবো। যেহেতু রাজমা হাই প্রোটিনযুক্ত, সেই জন্য এখানে এই ডালটাকে অনেকেই মাংসের মতন করে রান্না করে, আর সেভাবেই আপনাদের সামনে শেয়ার করছি। একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এইভাবে ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই জল সহ সেদ্ধ করা রাজমা। এবার আমি এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে ডালটা বা রাজমাটা আমি কষতে থাকবো বা নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পর যেহেতু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো।